একটা সময় বামেদের আসল শক্তি কিংবা আন্দোলনের হাতিয়ার দুই ছিল শ্রমিকরা। সময় বদলেছে, তাই শক্তির ভরকেন্দ্রও পাল্টে গিয়েছে। পুরনো ফেন ফেরাতে ছক ভেঙে শ্রমজীবী মানুষের কাছে পৌঁছানোর শপথ নিল সিপিআইএম এর শ্রমিক সংগঠন সিআইটিইউ বা সি2। মূলত অসংগঠিত ক্ষেত্রের বিপুল সংখ্যক শ্রমিকের কাছে পৌঁছানোই তাদের লক্ষ্য। শুধু তাই নয়, অসংগঠিত ক্ষেত্রে শ্রমজীবী মহিলাদের দিকে বিশেষ করে নজর দিতে চায় সিপিএম এর শ্রমিক সংগঠন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দেওয়া নানান প্রকল্পের সুযোগ সুবিধা মোকাবিলা করার জন্যই এই অংশকে লক্ষ্য করতে চাইছে সি2। নানান ধরনের সুরক্ষা প্রকল্পের ছাতার নিচে শ্রমিকদের নিয়ে এসে অসংগঠিত ক্ষেত্রে প্রভাব বিস্তার করেছে তৃণমূল। রাজ্যে এখনো পর্যন্ত অসংগঠিত ও নির্মাণ শ্রমিক মিলে 1,79,00,000 জন বিনামূল্য সামাজিক সুরক্ষা যোজনায় নথিভুক্ত হয়েছেন। তার মধ্যে পরিষেবা পেয়েছেন 36 লক্ষ। শিল্প এলাকায় কিছু অসন্তোষের কারণে তৃণমূল একটু পিছিয়ে আছে, এমনই বলা হচ্ছে। তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির মাধ্যমে কিছু কঠোর পদক্ষেপ নিয়ে ভাবমূর্তি উদ্ধার করে সংগঠিত শিল্পে এখন জমি শক্ত করার দিকে নজর দিয়েছে শাসক দল। এমত অবস্থায় অসংগঠিত ক্ষেত্রের বিস্তৃত এলাকায় কাজের জায়গা বাড়াতে চাইছে সি2। সিপিএম এর কৃষক, ক্ষেতমজুর, শ্রমিক ও বস্তি সংগঠনের আয়োজনে গত এপ্রিলের ব্রিগেড সমাবেশ থেকে ডাক দেওয়া হয়েছিল প্রতি পরিবারের কাছে পৌঁছানোর। সি2 রাজ্য সম্মেলনে ব্লক ও বুথ স্তরে সমন্বয় করে সেই পরিকল্পনারই খসড়া করা হয়েছে। যাতে বিধানসভা ভোটে নিজেদের অস্তিত্ব ফিরিয়ে আনতে পারে বামেরা। হলদিয়ায় 13তম রাজ্য সম্মেলন থেকে রাজ্য নেতৃত্বেও রদবদল সেরে নিয়েছে সি2। সংগঠনের নতুন রাজ্য সম্পাদক হয়েছেন জিয়াউল আলম। সিপিএম এর রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য উত্তরবঙ্গের চা বলয়ের শ্রমিক নেতা জিয়াউলের সাংগঠনিক দক্ষতা বাম মহলে সুবিদিত। উত্তরবঙ্গ থেকে সি2 রাজ্য সম্পাদকের দায়িত্ব পাওয়ার ঘটনাও তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক শিবিরের একাংশ। সি2র বিদায়ী রাজ্য সম্পাদক অনাদি সাহুকে নিয়ে যাওয়া হয়েছে রাজ্য সভাপতি পদে। অব্যাহতি নিয়েছেন আগের রাজ্য সভাপতি পরিবহন শিল্পের নেতা সুভাষ মুখোপাধ্যায়। সম্মেলনে তৈরি হয়েছে 35 জনের রাজ্য সম্পাদক মণ্ডলী এবং 355 জনের রাজ্য কাউন্সিল। তার মধ্যে 2টি জায়গা আপাতত ফাঁকা। সেই সঙ্গেই গঠিত হয়েছে 127 জনের কর্মসমিতি। গোটা রাজ্য থেকে বিভিন্ন ক্ষেত্রের মোট 961 জন প্রতিনিধি অংশগ্রহণ করেছিলেন সি2 সম্মেলনে। কিভাবে শ্রমিকদের পরিবারের কাছে পৌঁছাবে সি2? অসংগঠিত ক্ষেত্রে এখন বিপুল সংখ্যক মানুষ কাজ করেন। তাদের কাছে পৌঁছানোর উপযুক্ত পথ বাড়ি বাড়ি যাওয়া। এর মধ্যে আছেন বড় সংখ্যায় মহিলা, পরিযায়ী শ্রমিকদের মধ্যেও তারা আছেন। এদের কাছে পৌঁছাতে হবে। তাদের সমস্যা, দাবি দাওয়া নিয়ে আন্দোলন গড়ে তুলতে হবে। শ্রমিকদের মধ্যে যে ধর্মীয় বিভাজনের পরিবেশ তৈরি করছে বিজেপি, তার মোকাবিলার কথাও উঠে এসেছে সম্মেলনে। হলদিয়া সম্মেলনে এসেছিলেন সি2র ত্রিপুরা রাজ্য সম্পাদক মানিক দে। তিনিও বলেছেন, যে রাজ্যে শাসক বিজেপির বাহিনী সি2র কম বেশি 156টি দপ্তর কার্যত বন্ধ করে দিয়েছে, শ্রমিকদের কর্মস্থলে বামপন্থীদের ঢুকতে বাধা আসছে, তাই তাঁরাও বাড়ি বাড়ি পৌঁছে যোগাযোগ গড়ে তোলার চেষ্টা করছেন।